another mini vlog বলবো না, ফুল ডে ব্লগ বলবো, সরি ফুল ডে ব্লগ। তো গাইস, আজকে হচ্ছে শুভ নববর্ষ, তাই তো বাঙালিদের মতে আজ হচ্ছে নববর্ষ, বছরের সূচনা ঘটে গেল। আশা করি 1432তম নববর্ষ এটা। তো ভুল বললে আমাকে একটু মনে পারি, তো ঠিক বললাম কি ভুল। তো চলো আজ যেটুকু করবো মন খুলে প্রাণ খুলে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমি চেষ্টা করব আজকে বছরের শুরুটা যেন তোমাদের সাথে আমি ভীষণ ভালোভাবে করতে পারি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। একটুখানি পরে দেখা হচ্ছে, এখন বাজছে হচ্ছে তোমার 9:30। শুরুর দিনে যদি এত সুন্দর একটা পরিবেশ থাকে তাহলে আর সাথে কি চাই তোমরাই বলো। শুরুটা যেন জমে গেল পুরো একদম। ফুলটার কি নাম আমাকে কমেন্টে জানিও যদি জেনে থাকো। এরকম প্রচুর ফুল গাছ কিন্তু ঘরে হয়েছে, চলো একবার দেখিয়ে নিতে। মা বলছে বছরের শুরুর দিনটা একটু পড়াশোনা দিয়ে শুরু করাটাই বেটার। পড়াশোনা তো করলাম, তারপরে এখন বাজছে হচ্ছে 10:30, আর আমি চলে গেছিলাম মুড়ি খাওয়ার জন্য। এরপরে আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি, দুটো পকোড়াও নিয়ে নিয়েছিলাম। তোমরা কে কে আমার মতো জল দিয়ে ভিজিয়ে মুড়ি খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটা জাস্ট এতটাই বড় হয়েছে, কখন বলেছি 9:30 বাজছে, এখন এই সবে টিফিন খেয়ে একটু পড়াশোনা করেও সেই 11:45 বেশি বাজলো না। তো চলো একটু ইউটিউব দেখা যাক, কার্টুন। তোমরাই বলো কমেন্টে কোন কার্টুনটা দেখবো। এগুলো আমি দেখেছি অ্যাকচুয়ালি। চলো দেখা যাক, গল্প হলেও সত্যি। এটা দেখিনি কোনোদিন। কার্টুনটা কিন্তু বেশ ভালো ছিল, দেখতে পাচ্ছ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সেটাই ছিল হচ্ছে গিয়ে এই গল্পের মেন মরাল। হ্যালো, চলে এসেছি চান টান করে। আর দেখতে পাচ্ছ আমি এটা কিরকম বিদঘুটে মার্কা জামা পরেছি। এটা অ্যাকচুয়ালি আমাদের কলেজের জামা, গত 2 বছর আগেকার জামা হলো। আমি এতদিন কিন্তু একদিনও পরিনি। তো ভাবলাম আজকে পয়লা বৈশাখে যেহেতু সেরকম কিছু বাজার করিনি, একটা জামা কুর্তি কিনেছি, সেটা আমি যখন রাত্রেবেলা পরবো তখন তোমরা দেখতে পাবে। একবার যাবো বাজার, কিছু কাজ আছে। তো এখন এটা পরেই সকালটা হয়ে যাবে, রাত্রেবেলা যখন পরবো ওটা বাজারে গিয়ে তখন দেখাবো, ঠিক আছে? তো চলো, এখন বাজছে হচ্ছে প্রায় 1টা। চান টান করে নিয়েছি, পেটে প্রচণ্ড ব্যথা, জানি না আজকে কিছু লাঞ্চে খেতে পারবো কিনা। যদি কিছু খাই হালকা ফুলকার মধ্যেই খাবো, সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। চলো দেখা যাচ্ছে লাঞ্চ করবার সময়। তো এবারে চলে এসেছি 2টো দিক করে লাঞ্চ করবার জন্য। মা করেছিল হচ্ছে এখানে চাটনিটা ফার্স্টে দেখালাম, তারপর আলু দিয়ে পেঁপে দিয়ে গাজর দিয়ে সব দিয়ে একটা তরকারি, আর এখানে ছিল হচ্ছে মসুর ডাল, তার সঙ্গে ওই ডালের মধ্যে দেওয়া ছিল হচ্ছে পুঁই শাকের ডাঁটা সমস্ত কিছু, আর ডাঁটার ঝাল করেছিল মা। একটু পেটে ব্যথা ছিল, তার জন্য যেহেতু সেদিন ছিল মঙ্গলবার ফুল নিরামিষ, তাই আমরা সেই দিয়ে ঘি ভাত এইসব তরকারি দিয়ে খেয়ে নিয়েছিলাম। এখন বাজছে হচ্ছে 3টে-4টে দিক করে। আমি কার্টুন দেখছিলাম, আবার একটা সিরিজের মতো, সেটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা উঠে মনে পড়ে যে সন্ধ্যা আরতি দিতে হবে, তাই আমি জলদি করে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসছি চুল টুল গুটিয়ে ঠাকুরের সন্ধ্যে দেওয়ার জন্য। কারণ বছরের শুরুর দিনটা যদি ঠাকুরের দিয়ে করা যায় তাহলে কিন্তু মন্দ একদমই হয় না। তারপর সন্ধে টন্ধে দিয়ে বাড়ির সবাইকে প্রণাম সেরে চলে আসি হচ্ছে চা করবার জন্য। এরমভাবেই আমি চা করে থেকে একটু লাইট করে, মানে একদম ট্রান্সপারেন্ট চাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। যেহেতু লাল চা, লিকার চা যেটাই বলো না কেন, সেটা যদি একটু পাতলা মতো হয়, একটু চিনি ছাড়া হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। ঠাম্মি আবার ঠিক উল্টোটা, তাই ঠাম্মিকে একটু চিনি দিয়ে বেশি করে দিই। চলো চা ঠাম্মিকে দিয়ে চলে আসি। এখন বাজছে হচ্ছে 7টা। চলো, অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, আর মাঝে মাঝে কি করেছি সবটা তো তোমরা দেখতেই পেয়েছো। এখন চা আর একটুখানি বিস্কিট নিয়ে বসেছি। আর সত্যি বলতে মা আর ভাই গেছে ঠাকুরের একটা সৎসঙ্গে, তাই আমি এখনো রেডি হইনি। বাট মা এলে একবার বাজার যাবো, একবার যাওয়ার আছে। তো ওরা দুজনে আসুক, তারপরে তোমাদের সাথে যখন বেরোবো তখন আবার দেখা হচ্ছে, ঠিক আছে? 1000 years later. বাজারে যাওয়ার সময়কার আর রেডি হওয়ার সময়কার কোনো ক্লিপ আমি নিতে পারিনি, কারণ মায়ের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তাই দুজনে মিলে কোনো রকমে যা পেয়েছি পরে একটা ঝটাঝট চলে এসেছিলাম। আর বাজারে আসার পর অবস্থা তো তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ সবাই।
দুটো দোকানে যাব ভেবেছিলাম, কিন্তু একটা দোকানে যাওয়ার পরে আরেকটা দোকানের অবস্থা দেখে আর আমরা বুঝতে পারিনি কোন দিকে যাওয়াটা উচিত, তাই সোজা চলে গেছিলাম আমরা রাধা গোবিন্দ মন্দিরে। এটা হলো মার্কনি রাধা গোবিন্দ মন্দির। যারা চেনো এই সাইডটা নিশ্চয়ই চিনতে পারছো মন্দিরটা দেখে। আমি মনে করি নববর্ষের দিন যেমন আমরা নিজেদের মধ্যে মজা করছি, ভগবানের কাছে যাওয়াটাও আমাদের একটা কর্তব্যের মধ্যেই পড়ে, কি তাই তো? আর যেখানে এত এত লোকজন বেলুন দিয়ে সাজানো হয়েছে, তার উপরে প্রসাদ বিতরণও চলছে, বেশ মজা লাগলো কিন্তু ওখানে গিয়ে আমাদের দুজনের। মার্কনির এই মন্দিরের ঠিক অপোজিটই হচ্ছে মার্কনি আমাদের যে পুজো ম্যান্ডেল হয় সেইটা। তো আমি সেখানে গিয়েও দেখতে পাই যে বেশ ভালো সুন্দর একটা মেলা বসেছে ছোট্টখাট্টোর মধ্যে। মেয়েরা যেরকম এখন মেলা স্টল দেয়, এটা কিন্তু তো কিনা জানি না, মেয়েরাই কিন্তু মেলা স্টল এখন বেশি দিচ্ছে, যে কোনো ধরনের জিনিস নিয়ে যে কোনো। মহিলাদের কিন্তু এখন বেশি দেখা যায়, এটা কিন্তু একটা গুড পজিটিভ দিক কিন্তু আমাদের, বলো। তো এইটুকুই ছিল আজকের ব্লগটা। মা আর আমি দুজন মিলে একটুখানি প্রোগ্রাম দেখে চলে আসি হচ্ছে বাড়িতে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে ফুল ডে ব্লগটা একটু লাইক করে সবাইকে শেয়ার করে দিও। বাই বাই।